সালামু আলাইকুম রহমতুল্লাহ। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পড়লে কি হয়? অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। ছোট্ট একটি ইসমে আজম, মহান রব্বুল আলামিনের বরত্ব প্রশংসা করা হয় ইয়া জাল জালালি ওয়াল ইকরামের মাধ্যমে। অর্থাৎ আল্লাহ হচ্ছে জালাল, মহত্ব, বরত্বের একমাত্র ক্ষমতার অধিকারী। এটা পড়লে আপনার সম্পদ বৃদ্ধি পাবে, আপনার ধন সম্পদ দ্রুতই বৃদ্ধি পাবে, দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে। আপনি দুনিয়াতে যেই কাজই করেন না কেন সেই কাজেই সফলতা পাবেন। এখন বিষয় হচ্ছে আমরা কখন পড়ব, কতবার পড়ব। অবশ্যই এই বিষয়গুলো আমরা জানবো। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, সম্পদ বৃদ্ধি করতে চায় না এমন মানুষ নাই। প্রয়োজন আছে সম্পদের, অবশ্যই প্রয়োজন আছে। অনেকেই বলে সম্পদ দিয়ে কি হবে, এত সম্পদের মালিক হয়ে লাভটা কি? হ্যাঁ, লাভ আছে। আপনি যদি সম্পদের মালিক না হন তাহলে আপনি হজ করবেন কি দিয়ে? আপনি যদি সম্পদের মালিক না হন আপনি জাকাত দিবেন কি দিয়ে? আপনি যদি সম্পদের মালিক না হন তাহলে মসজিদ, মাদ্রাসা এগুলো নির্মাণ করবেন কি দিয়ে? দেশে অনেক গরিব, অসহায়, দুস্থ মানুষ আছে, তাদের সাহায্য করবেন কি দিয়ে? হসপিটাল তৈরি করবেন কি দিয়ে? সব যদি আমি সরকারের উপরে ছেড়ে দেই, সরকার টাকা পাবে কোথায়? এজ এ মুসলিম, একজন মুসলমান হিসাবে আমার কর্তব্য, আমার দায়িত্ব এই কাজগুলো করা। অন্যের উপর নির্ভরশীল হব না। আমি নিজে তৈরি করব হসপিটাল, নিজে তৈরি করব মাদ্রাসা, স্কুল, কলেজ, মসজিদ, এগুলা রাস্তাঘাট আমরা নিজেরাই ঠিক করব। তাহলে দুনিয়াতে শান্তি পাবো, আখিরাতেও শান্তি পাবো। সেজন্য টাকা লাগবে। টাকা কোত্থেকে আসবে? টাকা অবশ্যই আল্লাহ পাক দিবে। আপনি আল্লাহর উপরে ইয়াকিন করবেন, আল্লাহর উপরে ভরসা করবেন, আল্লাহকে বিশ্বাস করবেন, 100% টাকা আল্লাহ পাক আপনাকে পৌঁছে দিবে। তবে ঘরে বসে থাকলে হবে না, পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে। আপনাকে দোয়া পড়তে হবে, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া চাইতে হবে, আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে এবং চেষ্টা চালিয়ে যেতে হবে, এবং সেই চেষ্টাটাকে আল্লাহ পাক সফল করে দিবেন। আসলে আমরা জানি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম কখন পড়ব। ইয়া জাল জালালি ইকরাম আমরা পড়ব ফজরের নামাজের পরে, ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে। ফজরের নামাজের পরে পড়ব 100 বার এবং মাগরিবের পরে পড়ব 100 বার ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। তারপর আছে আমরা দোয়া করব। দোয়ার শুরুতে আমরা কিছু দুরুদ পড়ে নেব। দুরুদ কয়েকবার ইস্তেগফার পাঠ করে নেব, কয়েকবার দুরুদ পাঠ করে নেব। তারপর দোয়া করব। এবং ইয়া জাল জালালি ওয়াল ইকরামের পূর্ব আমরা এই কাজটা করে নিতে পারি। শুরুতে কয়েকবার দুরুদ পাঠ করে নিয়ে কয়েকবার ইস্তেগফার পড়ে তারপরে 100 বার পাঠ করব ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এবং 100 বার পার হওয়ার পরে আবার কয়েকবার দুরুদ, কয়েকবার ইস্তেগফার পড়ে আল্লাহর কাছে মোনাজাত করব। এবং সেই মোনাজাতের চেষ্টা করব বেশি থেকে বেশি পরিমাণে দুরুদ পাঠ করার জন্য। মোনাজাতে যদি আমরা দুরুদ পাঠ করি তাহলে আল্লাহ পাক বুঝে নেবেন। আল্লাহ পাক তো সবই বুঝেন, আল্লাহ পাক সব জানেন। তখন আর আমাদের ব্যক্তিগতভাবে চাইতে হবে না যে আল্লাহ আমাকে টাকার মালিক করে দাও, আমাকে ব্যবসাটা উন্নত করে দাও, আমার চাকরিতে প্রমোশন দিয়ে দাও, আমার ফসলগুলো ভালো করে দাও। এগুলা একটা 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 করে বলতে হবে না। আল্লাহ পাক জানে আমার কোন কোন জায়গা প্রবলেম আছে, কোন কোন জায়গা আমার ডেভেলপ করানো দরকার। শুধু দুরুদ পাঠ করলে আল্লাহ পাক ওই জায়গাগুলোতে ডেভেলপ করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। তাহলে আমরা সকাল সন্ধ্যা চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা 100 বার করে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পাঠ করার জন্য। আর নামাজ, 5 ওয়াক্ত নামাজ, এটা কেউ ভুলবেন না। 5 ওয়াক্ত নামাজ অবশ্যই আদায় করতে হবে। আপনি যতই বিজি থাকুন না কেন, আপনি যতই পেরেশানির মধ্যে থাকুন, যত কষ্টের মধ্যে থাকুন, সব কিছু বাদ দিয়ে দিবেন নামাজের সময় হলে। আগে নামাজ পড়বেন, তারপরে বাকি কাজ করবেন। সকল জিনিসের ভিতরে বরকত, রহমত ইনশাআল্লাহ তাআলা নাজিল হবে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।